লাভ, যে টপিকটা নিয়ে ডিসকাস ছোটোখাটো কথা বলবো বলে একটা বসে আছি। দ্য টার্ম ইজ লাভ। লাভ অনেক ধরনের হয়, যেমন ট্রু লাভ, ওয়ান সাইডেড লাভ, লং ডিস্টেন্স লাভ, এরকম বহু ধরনের লাভ আছে। বাট আমি জাস্ট টার্মটাকে ধরেছি লাভ। লাভ জিনিসটা কি, লাভের সাথে রিলেশনশিপের কি ধরনের কি রিলেশন আছে সেটার কথা আমি বলবো এসছি। দেখো, লাভ বলতে যে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ধরনের লাভার্স রিলেশন আসবে সেরকমটা কিন্তু নয়। লাভ বলতে যেটা বোঝায় সেটা তোমার যে কারোর সাথে হতে পারে, যা কিছুর সাথে হতে পারে। তোমার মা বাবার সাথে যে বন্ডিংটা সেটাকে তুমি লাভ নাম দিতে পারো। তোমার মেল বেস্ট ফ্রেন্ড আর ফিমেল বেস্ট ফ্রেন্ডের সাথে যে সম্পর্কটা সেটাকে তুমি লাভ নাম দিতে পারো। তোমার সাথে তোমার সব থেকে প্রিয় জিনিস, ধরো সাপোজ তোমার মোবাইল ফোন, তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তোমার নিজের রুম, তোমার নিজের বিছানা বা বিরিয়ানি, লাইক দ্যাট, ফুচকা, এগুলোকে তুমি লাভ নাম দিতে পারো। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি তাকে লাভ নামটা দেওয়া এতটাই ইজি? দেখো, তোমরা বলো ফিলিংস কিংবা সেন্সেশনকে আমরা লাভ টার্মটা ইউজ করতে পারি, যে লাভের মধ্যে একটা ফিলিংস কিংবা সেন্সেশন আসবে। বাট আমি বলি ফিলিংস সেন্সেশন সব কিছুর ঊর্ধ্বে উঠে যেটা পড়ে থাকে সেটাই লাভ। আমরা তো কোনো কিছুর জন্য কাউকে ভালোবাসি না, বা আমরা কোনো কিছুর জন্য কোনো জিনিসকে ভালোবাসি না। ধরো সাপোজ তোমাকে একটা মোবাইল ফোন কিনে দেওয়া হলো। তোমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমার একটা মোবাইল ফোন চাই, একটা মোবাইল ফোন চাই। হঠাৎ করেই তোমার কাছে মোবাইল ফোনটা চলে আসে, তোমার বাবা তোমাকে মোবাইল ফোনটা গিফট করে। তো তুমি সেটাকে নিয়ে খুব খুশি হয়ে যাও যে আমার ইচ্ছে ছিল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মোবাইল ফোনটা আমার পাওয়া হয়ে গেছে, খুব খুশি, খুব। বাট তো মোবাইল ফোনটার প্রতি তোমার যে ডিজায়ারটা ছিল সেটা ফুলফিল হয়ে গেল। তুমি বললে যে আমি আমার ফোনটাকে খুব ভালোবাসি, কিন্তু মোবাইল ফোনটা ইউজ করার 2 মাস, 3 মাস, 6 মাস পরে তোমার মনে হবে দিস ইজ ভেরি ইউজ টু উইথ মি, আমি জিনিসটার সাথে ইউজ টু হয়ে গেছি। তো সেটার প্রতি আর একটা টান জন্মাবে, বাট সেটার প্রতি সেই ডিজায়ারটা থাকবে না যতটা তোমার মোবাইল কেনার আগে ছিল। যে মোবাইলটা এলে আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসবো, যেরকমটা হয় গার্লফ্রেন্ডের প্রতি। অনেকের একটা ফিলিংস থাকে, অনেকের একটা ব্যাপার থাকে যে আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড হোক, আমি তাকে খুব খুব ভালোবাসবো, তাকে অলওয়েজ কেয়ার করবো, তার যত্ন নেব, তাকে আমার সব কিছু দিয়ে রাখবো। বাট যখন তুমি গার্লফ্রেন্ড, তোমার লাভ, অরিজিনাল লাভ যেটাকে তুমি বলো, সেটা তুমি পেয়ে যাও, তখন সত্যি তাকে কেয়ার করা শুরু করো। 1 বছর 2 বছর আফটার রিলেশনশিপ, 2 বছরের রিলেশনশিপের পর মনে হয় কেমন একটা একঘেয়েমি লাগছে। এটা আফটার ম্যারেজও অনেকের মনে হয়, এটা আফটার বিং ইন এ রিলেশনশিপও মনে হয় যে কেমন একটা একঘেয়েমি লাগছে। তাহলে কি তুমি এটাকে লাভ এই টার্মটার নাম দেবে, নাকি লাভ জিনিসটা সেটা যেটা সব কিছুর ঊর্ধ্বে ওঠে? একটা জিনিসকে তুমি ভালোবাসো জানো, বাট কেন ভালোবাসো তার কোনো মানে খুঁজে পাচ্ছ না, তাহলে সেটাকে তুমি লাভ বলবে। ধরো সাপোজ একটা মিষ্টি একটা নর্মাল লোককে খেতে দেওয়া হলো, সেই মিষ্টিটাকে ভালোবাসে। একটা বাঙালির কাছে মিষ্টি কি সেটা সবাই জানে। তো বাঙালিকে খেতে দিল মিষ্টি, সে কি জানে, বুঝতে পারছে। একটা ধরো আফ্রিকান লোককে এনে তাকে বলা হলো এই মিষ্টিটা কি বলো তো, সে তো মিষ্টিটা কোনোদিন খায়নি, তো সে বুঝবে কি করে, তার মিষ্টিটার প্রতি ভালোবাসা জন্মাবে কি করে? একই জিনিস দুজনের কাছে আলাদা মাইন্ড করছে। তাহলে বলো, একটা জিনিস সবার কাছে কি সমান গুরুত্ব থাকে? না, কখনোই না। যে জিনিসটাকে ভালো করে বোঝে, যে জিনিসটার টেস্ট নিয়েছে, টেস্ট বলতে আমি খাওয়ার কথা বলছি না, প্রেফার করেছে জিনিসটাকে, যে জিনিসটাকে বুঝেছে, চিনেছে জিনিসটার প্রতি, তখনই তার ভালোবাসাটা জন্মাবে। আনকন্ডিশনালি কিন্তু ভালোবাসা জন্মায় না। হ্যাঁ, আমি বললাম বটে যে ফিলিং সেন্সেশন সবকিছুর ঊর্ধ্বে উঠে ভালোবাসাটা, বাট আনকন্ডিশনালি কিন্তু কোনো লাভ জন্মায় না। তার একটা প্রপার কারণ থাকে, তার একটা প্রপার রিজন এক্সিস্ট করে, তারপরে কিন্তু ভালোবাসাটা জন্মায়, তারপরে কিন্তু লাভ নামক জিনিসটা জন্মায়। এবারে আসি রিলেশনশিপ। দেখো, রিলেশনশিপের একটা মেইন জিনিস আমি বলছি। ধরো রিলেশনশিপ মানে কি,
আমার সাথে যে আমার বাবার সম্পর্ক সেটাকেও রিলেশনশিপ বলবো, আমার সাথে মায়ের যেটা সম্পর্ক, বাবার সাথে মায়ের যেটা সম্পর্ক, আমার সাথে আমার গার্লফ্রেন্ডের যেটা সম্পর্ক, কিংবা তোমার সাথে তোমার মেল বেস্ট ফ্রেন্ড আর ফিমেল বেস্ট ফ্রেন্ডের যে সম্পর্ক, সেগুলো সবটাই কিন্তু রিলেশনশিপের মধ্যে পড়ে। এটা নয় যে রিলেশনশিপ শুধুমাত্র লাভারের সাথে হয়, সেটা নয়। এবারে বলি একটা ট্রু রিলেশনশিপ কি করে মেনটেন করবে। তুমি যদি আকাঙ্ক্ষা রাখো, কোনো কিছুর প্রতি চাহিদা রাখো যে আমি ওকে ভালোবাসবো, তার বদলে আমার কিছু ফুলফিলমেন্ট, আমার কিছু ডিজায়ার্স আছে, সেগুলোকে ফুলফিল করতে হবে ওকে, আর কেউ করবে না, ওটা ওকেই করতে হবে, সেক্ষেত্রে কি রিলেশনশিপটা মেনটেন হয়? আই মিন দুজনের প্রতি যে বন্ডিংটা, জাস্ট বন্ডিংটা তৈরি না করে যদি কোনোদিন রিলেশনশিপে যাও, ধরো লাভ অ্যাট ফার্স্ট সাইট যে টার্মটা আছে সেটাতে আমি বিশ্বাস করি না। কারণ কাউকে তুমি বুঝলে না, চিনলে না, সেটাকে কি লাভ বলে দিবে? যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, ফার্স্ট দেখছো তুমি তাকে, একজন মানুষকে ফার্স্ট টাইম দেখে কখনো তাকে ভালোবাসা সম্ভব নয়, এক কথায় সম্ভব নয়। কি করে বুঝবে? একটা মানুষকে তুমি বুঝলে না, চিনলে না, জানলে না, তাকে ভালোবেসে দেবে? ইজ দ্যাট পসিবল? কখনোই পসিবল নয়। একজনকে প্রপারলি বোঝো, তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা ক্রিয়েট করো। দেখো, এই লাভ, রিলেশনশিপ সব কিছুর ঊর্ধ্বে উঠে যেটা, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। এই সব কিছুর মধ্যে তুমি হাতড়ালে খুঁজতে পাবে, খুঁজলেও মানে পাইলেও পাইতে পারো যে টার্মটা আছে না, ওটা নয়, পাবেই, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। সব কিছুর মধ্যে পাবে ফ্রেন্ডশিপ। তো তুমি যার সাথেই যাই কিছু করো না, তার মতো করে তার সাথে ফ্রেন্ডশিপ মেক করো। তোমার ফ্যামিলির সাথে তুমি একটা ধরনের ফ্রেন্ডশিপে লিপ্ত থাকবে, তোমার লাভারের সাথে তুমি একটা ধরনের ফ্রেন্ডশিপে থাকবে, তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে একটা ধরনের রিলেশন থাকবে, তোমার বাবা, তোমার ভাই বোন এদের সাথে একটা ধরনের রিলেশন থাকবে, তোমার কোনো জিনিসের প্রতি একটা ধরনের রিলেশন থাকবে। রিলেশনশিপ কিন্তু শুধুমাত্র যে জীব বস্তুর প্রতি হয় তা নয়। তোমার বইয়ের সাথে তোমার যে ধরনের রিলেশনশিপ, আদায় কাজকলায় সম্পর্ক ম্যাক্সিমাম জনের থাকে, জাস্ট জোকস অ্যাপার্ট, সেটা না। অনেকে পড়তে ভালোবাসে, তাদেরকে আই অ্যাপ্রিসিয়েট দেম অবভিয়াসলি। আর যারা পড়তে ভালোবাসে না, তাদেরও বিভিন্ন রকম জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে। কারোর ইউটিউব ভিডিও বানাতে ভালো লাগে, কারোর গান গাইতে ভালো লাগে, কারোর নাচতে ভালো লাগে, সামথিং। দেয়ার আর দ্য ভেরিয়াস পোর্শনস যাদের বিভিন্ন রকম জিনিস ভালো লাগে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্যারাটে, অনেক ধরনের জিনিস আছে ভালো লাগে। এগুলোর ধরনের একটা রিলেশনশিপ কাজ করে। যে সন্দেহ, তুমি যদি রিলেশনশিপের মধ্যে সন্দেহটাকে নিয়ে চলে আসো, তাহলে সেটার মধ্যে রিলেশনশিপ থাকে না, ওটা রিলেশনশিপের একটা ব্রেক হয়ে যায়। তুমি ভাবছো যে ও তোমাকে ঠকাচ্ছে, কেন ভাবছো? কোনো একটা রিজন দেখেছো, সেটাকে যাচাই করেছো, না এমনি একটা সন্দেহ নিয়ে চলে এলে সে তোমাকে ঠকাচ্ছে? দেখো, কেউ কাউকে ঠকায় না বস, ডাইভার্টেড হয়ে যায়। অনেকে আছে যারা কোনো কিছু ছাড়াই ভালোবাসে, মানে সাপোজ ধরো তার কোনো টান নেই, সে এরকমও আছে অনেকে যে নিজের গার্লফ্রেন্ডকে তার লাভারের সাথে মিলিয়ে দিয়েছে। কেন না, সে চায় তার গার্লফ্রেন্ড ভালো থাকুক, সে চায়, আর একজন চায় তার বয়ফ্রেন্ড ভালো থাকুক, সেই জন্য সে তার নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে তার বয়ফ্রেন্ডের রিলেশন করিয়ে দিয়েছে। কারণ আমরা যে জিনিসটাকে সত্যিকারে ভালোবাসি তাকে কখনো পেতে চাই না, তার ভালো থাকাটা আমাদের কাছে বেশি ম্যাটার করে। আমরা যদি জিনিসটাকে পেতেই চাই, তাহলে তাকে ভালোবাসছি কেন? যদি তাকে ভালোবাসো, তার ভালোবাসাটা সব থেকে বেশি ম্যাটার করবে না কি তোমার কাছে? তোমার পাওয়াটাই কি সব হলো? তুমি ভাবছো সে আমার কাছে এলে সব থেকে বেশি খুশি থাকবে, সেটা তো নাও হতে পারে। সে হয়তো অন্য কারোর কাছে বেশি খুশি থাকতে পারে। তাহলে তুমি যদি সত্যিকারে তাকে ভালোবাসো, তাহলে তার ভালো টাকাটা তো অবভিয়াসলি তোমার কাছে ম্যাটার করবে, ঠিক কি না? তো রিলেশনশিপ, এই লাভ, সব কিছুকে না বেশি জটিল করে ভাবার কোনো দরকার নেই। এগুলো একটা প্লেন জিনিস। দ্য ওয়ে ইউ ব্রিথ, the way you are talking, the way I am talking, the way I am doing interaction in video with you, এগুলো সব কিছুই একটা লাভের মধ্যে ফেলে দাও না। কি দরকার আছে এটাকে এত বেশি কমপ্লিকেটেড ওয়েতে নিয়ে যাওয়ার, ভাবার? অনেকে অনেক রকম ভাবে লাভটাকে বলে, অনেকে অনেক রকম ভাবে বোঝায়। অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার, মাই রেসপেক্টেড অল দ্য মোটিভেশনাল স্পিকার, বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছে লাভটাকে। আমি শুনেছি সবার থিওরিটা।
বাট আমার যেটা মনে হলো দিস ইজ নট আ ভেরি বিগ ডিল, খুব সিম্পল একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস, এমন কিছু বড় জিনিস নয়। তো এই সিম্পল একটা জিনিসকে এত কমপ্লিকেটেড ওয়েতে না ভেবে একদম সিম্পল ভাবেই ভাবা যাক না। এর অনেক ধরনের থিওরি আছে, কোনোদিন লাভের থিওরিগুলোকে নিয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে লাভের যে বিভিন্ন রকমের পার্টগুলো আছে, বিভিন্ন ধরনের লাভ আছে, সেগুলোকে নিয়ে কোনো ভিডিও বানাই কিনা, সেগুলোকে নিয়ে স্টকসে কোনো এপিসোড দেখতে চাও কিনা, তাহলে সেদিন সেইগুলোকে নিয়ে ডিসাইড করব কোনো একদিন। আর আজ যেটা বললাম, দিস ইজ জাস্ট আ সিম্পল লাভ। লাভ জিনিসটা কি না, আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে খাই, সেভাবেই প্রেম হয়। হ্যাঁ, প্রেম জিনিসটা হঠাৎ করেই হয়, কিন্তু কাউকে না চিনে না জেনে তার প্রতি লাভটা আসে না, ভালোবাসাটা আসে না, সেটা ভালো লাগা। ছোটবেলায় ধরো বলে না, বাবা মারা অলওয়েজ বলে যে কম বয়সে প্রেম করিস না, ওটা টেকে না। কেন বলো তো? ম্যাচিউরিটি আসে না আমাদের মধ্যে। ম্যাচিউরিটিটা আসে একটা এজের পর। আমরা ভাবি যে 16-17 বছর, ক্লাস 10 ক্লাস 8 এই এজে যে এখনকার ছেলেমেয়েরা প্রেম করে বেড়াচ্ছে, আমাদের সময়ও করেছে, ওরা যে প্রেম করে বেড়াচ্ছে এটাকে লাভ বলে দিই আমরা। বাট দিস ইজ নট লাভ, এটা ভালো লাগা। এটাকে ভালো লাগার টার্ম দিয়েছি, এটা ভালোবাসা কখনোই হতে পারে না। হ্যাঁ, তার মধ্যে দু একটা থাকে, অবভিয়াসলি এক্সেপশন সব জায়গায় আসে, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে ভালো লাগা। তো লাভ অ্যাট ফার্স্ট সাইটটা ওয়ান টাইপ ভালো লাগা, ওটা ভালোবাসা নয়। তো ভালোবাসতে গেলে অবভিয়াসলি তাকে বোঝো, তার সাথে একটা বন্ড ক্রিয়েট করো, তার সাথে একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করো, তার সাথে কথা বলে যাচ্ছ, দেখতে পেলে এই যা 2 ঘন্টায় ফোন কেটে গেল, কখন? এই তো কিছুক্ষণ আগে ফোন লাগালাম। এটাকে জাস্ট দ্য ওয়ে টু লাভ বলা যেতে পারে। বাট প্রপার লাভটা কখন হবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না, আমিও বুঝতে পারিনি, তাই বলতে পারছি না যে প্রপার লাভটা ঠিক কোন জায়গাটাতে হবে। প্রপার লাভটা এমন একটা জায়গায় হয়ে যায়, ওটা অটোমেটিক্যালি চলে আসে, ওটার জন্য কোনো ওটাকে আনার জন্য কোনো ফ্লাইট পাঠাতে হয় না, কোনো ক্যাব বুক করতে হয় না, ওটা অটোমেটিক্যালি চলে আসে। তাই অত কিছু না ভেবে যাকে ভালোবাসছো তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, যার সাথে কথা বলছো তার সাথে ভালোভাবে কথা বলো, ফ্যামিলির সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করো, আর অত বেশি সন্দেহ, নেগেটিভ জিনিসগুলোকে, পেসিমিস্টিক চিন্তাভাবনাগুলোকে মাথা থেকে সরিয়ে দাও, আর ভালোবাসাটাকে, লাভ জিনিসটাকে একটা খুব কমন হিসেবে নাও, অত বেশি ভাবার দরকার নেই। जो होगा होगा। আর ডেস্টিনি বলে একটা কথা আছে, সেটাকে কোনো একদিন এটার সাথে রিলেট করিয়ে বলার চেষ্টা করবো যে ডেস্টিনি জিনিসটা কি। আজকে বলে রাখলাম ছোট্ট একটা কথা, ডেস্টিনি যেটা হওয়ার সেটা সবার সাথেই হয়, হয়তো কোনোভাবে সেটাকে চেঞ্জ করা গেলেও যেতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা চেঞ্জ হয় না। তো অত বেশি চিন্তা ভাবনা করে, মন খারাপ করে বসে থেকে, ডিপ্রেসড হয়ে এসব না করে বেটার হয় কি, এই লাভ জিনিস, এই রিলেশনশিপ, এগুলোকে খুব কমন একটা জিনিস হিসেবে নাও, দেখবে এগুলো তত্তরিয়ে একদম স্মুথলি চলছে। এত ফিউচার, এত পাস্ট এইসব না ভেবে জাস্ট প্রেজেন্ট, ফোকাস অন দ্য প্রেজেন্ট, এখন যেটা হচ্ছে তার উপরে জোর দাও, দেখবে খুব খুব ভালো কাটছে তোমাদের লাইফটা। এর থেকে বেশি কিছু বলবো না। আর অবভিয়াসলি এখন একটা ভালো কথা বলি, ফুচকার শেষে একটা ফাও দেয় না, ফুচকা খেতে খাওয়ার শেষে একটা ফাও দেয় না, সেরকম আমার স্টকসের ভিডিও শেষে আজকে একটা ফাও স্টোরি আছে তোমাদের জন্য। তোমরা টাইটেল দেখেই বুঝে গেছিলে, টাইটেলের সময়টা দেখেই বুঝে গেছিলে যে একটু বড় আজকের এপিসোডটা। হ্যাঁ, একটা ছোট্ট স্টোরি আছে শেষে শুধুমাত্র তোমাদের জন্য। এটা লাভ রিলেটেড, লাভের সাথে একটু রিলেট করে নিও পারলে, দেখবে মনটা অনেক হালকা হয়ে গেছে। আমাদের ডেস্টিনি আমরা কোথায় বুঝি না, হয়তো ডেস্টিনিতে পৌঁছলে আমরা আরও ভালো থাকবো। এখন মনে হচ্ছে যে জিনিসটা পেলে হয়তো আমি খুব ভালো থাকতাম, দেখবে পরে ডেস্টিনিটায় পৌঁছে আরও ভালো থাকবো। কিংবা এখন আমার সাথে খুব খারাপ করছে, মানে ইন ফিউচারও যে আমার সাথে খারাপই ঘটবে তার কোনো মানে হয় না। বা এখন যার সাথে আমার রিলেশন নেই, যাকে আমি পেতে চাই পাচ্ছি না, কোনোভাবে পাবো না, তাকে যে ডেস্টিনিতে পাবো না, মানে তাকে যে ফিউচারে পাবোই না কোনো দিন, এটা ভাবাও ভুল। তো অত কিছু না ভেবে মনটাকে হালকা করো, চোখটা বন্ধ করো, আর আমার আজকে লাস্ট স্টোরিটা শুনে নিও। স্টোরিটাতে ফিমেল ভয়েস দিয়েছে অরুণিমা, আর মেল ভয়েসে আছি আমি। আর অবভিয়াসলি চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট নিচে করে দিও। আর তোমাদের যদি লাভ জিনিসটাকে নিয়ে অন্য কিছু পয়েন্ট অফ ভিউ থেকে থাকে তো কমেন্ট করে জানিও, ইনবক্সে আমাকে জানাতে পারো।
ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক হ্যান্ডেলের। তো টাটা, শুনে নিও আজকের গল্পটা। হ্যালো মিস্টার, আজ অফিস থেকে এত তাড়াতাড়ি? ও, চলে এসেছো? হাউ ইজ দ্য ডে? ফাইন, অ্যাজ অলওয়েজ। ওহ, গুড। Pratik, hey Pratik, have you any problem? No, nothing. I'm fine. Yeah, I'm absolutely fine. What happened? Nothing, yaar. Can you please make a coffee for me, dear? Definitely. Wait a minute. Here is your coffee. Now tell me, what happened? পুরনো কিছু কথা, আই মিন সাম ওল্ড মেমোরিজ। একটা সময় ছিল জানো, একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ইউ মে কল হার অ্যাজ হাফ গার্লফ্রেন্ড, বাট মিন মেনি মোর দ্যান গার্লফ্রেন্ড। বেটার টু সে ডাবল গার্লফ্রেন্ড। হঠাৎ করেই ওর সাথে আলাপ, রাত জেগে কথাবার্তা হতো। হ্যাঁ, তবে উইকেন্ডে বেশি হতো কথা, কজ হেলথ অ্যাডভাইসার ছিলেন ম্যাডাম। রাতে খাওয়ার পরে ঘুম নাকি মাচ নিডেড। আর চ্যাট বক্স, সে তো কথার রাজ্য। উই ওয়ার নট লাভার্স, বাট মোর দ্যান দ্যাট। হ্যাঁ, ওকে হেল্প করতাম সব জিনিসে, ও আমাকে হেল্প করতো। আমার মুড অফ থাকলে ও আমাকে হাসাতো, অ্যান্ড ভাইস ভার্সা। সবই ঠিকঠাক চলছিল। পরে একদিন পরিস্থিতির চাপে কথা বলা বন্ধ হয়ে যায়। ভাবো, যেই মানুষটার মেসেজ চেক করতে ভোরে বাথরুমে উঠতাম, যার সাথে সারাক্ষণ ভাটাতে ভালো লাগতো, যদি হঠাৎ করে তার থেকে দূরে সরে যাও, তারপর টানা 10 বছর কোনো সাক্ষাৎ নেই। কষ্টটা সেদিনকে হয়তো বেশি হয়েছিল, খারাপটা হয়তো সেদিনকে বেশি লেগেছিল, বাট অনুভবটা আজকে বেশি হচ্ছে। এই রকম একদিন সেদিনও ছিল। বৃষ্টি পড়ছিল, কলে ছিল সে, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। বাট ইটস অল ডান বিটুইন আস। জানো, those are one of those very special and golden moments for myself. এগুলো আজ জাস্ট কিছু ফিলিংস ছাড়া, জাস্ট কিছু ওল্ড মেমোরিজ ছাড়া কিচ্ছু না। Pratik, tears in your eyes. No, not a big deal. Very common, just like the droplets of rain falling down unconditionally. ব্রেকআপ কেন হলো? ব্রেকআপ ও তো লাভার্সদের হয়, রিলেশনশিপে হয়। বাট উই ওয়ার নট লাভার্স, উই আর নট লাভার্স, সো নো ব্রেকআপ। রিলেশনশিপ, আমাদের রিলেশনশিপটার কোনো নাম ছিল না, তাই হয়তো পরিণতি পায়নি। যাকে ছাড়ো তো। সোশ্যাল মিডিয়াতে খোঁজনি কখনো? না, সেদিনই বলেছিলাম আর আমাদের দেখা কিংবা কথা হবে না। একটা খুব পুরনো একটা পোয়েম ওকে ডেডিকেট করে লিখেছিলাম, একটা ফোল্ডারে খুঁজে পেলাম আজকে হঠাৎ করে, ওই জন্য মনটা একটু জাস্ট আনমনিয়ে চলছে। 10 ইয়ার্স মতো পুরনো পোয়েম একটা। শুনবে তুমি? শোনাবো তোমাকে, কি বলো? হ্যাঁ শিওর, বলো। লোকে বলে ভালো লাগার কোনো শেষ হয় না, কোনো সীমা হয় না, তবে সব সম্পর্কের শেষে ভালোবাসার কথায় কেন করা হয় এত মানা? লোকে বলে নাম না থাকা সম্পর্কগুলো যে যার পথ খুঁজে নেয় নিঃশব্দে, তবে কেন সেগুলো অপরিণত থেকে যায় শেষ বঙ্গাব্দে? লোকে বলে কাউকে মন থেকে চাইলে তাকে পাওয়া যায় পরিশেষে, তবে এই চাওয়া পাওয়ার গল্পগুলো
কেন থেকে যায় ছোট গল্পের ছদ্মবেশে। লোকে বলে মানো ইয়া না মানো, হাম কভি আলাগ নেহি হো সকতা। তবে কেন লোককথাগুলো আড়ালে সরে গিয়ে মাছ ঢেকে যায় শাকে? লোকে বলে জন্ম জন্মান্তরে 7 জনমের ভালোবাসা বেঁচে থাক মনে প্রাণে। তবে কেন দূরত্বটা মাপা হয় আলোকবর্ষের মানে? হ্যাঁ, লোকে হয়তো এটা বলে না যে প্রেমিক না হয়েও ভালোবাসা যায়। তাই তবে কেনর উত্তরগুলো তোলা থাক, কারণ এমন ভালোবাসাগুলো আজ নয় মৃতপ্রায়। Is it a true love, Pratik? Maybe or may not be.